এই চ্যানেলের মাধ্যমে যেমন ফুড ব্লগিং সংক্রান্ত ভিডিও করা হয়, তেমনি তুলে ধরার চেষ্টা করি বাংলার বিভিন্ন ঐতিহ্য, সংস্কৃতি ও মন্দির স্থাপত্য। ছুটির দিন থেকে আমরা চলে গিয়েছিলাম হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের মা রাজবল্লভী দেবীর মন্দিরে। আমার 125 সিসির মোটর সাইকেলে চড়ে অজস্র জনপদ, সুন্দর প্রকৃতি শোভা দেখতে দেখতে এগিয়ে চল মন্দিরের উদ্দেশ্যে। এটা হলো জাঙ্গিপাড়া থানা। জাঙ্গিপাড়া থানার পাশ দিয়েই আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম মন্দিরের কাছে। এটি হলো মন্দিরের মুখ্য দরজা। এই মুখ্য দরজা অতিক্রম করে আমরা পৌঁছলাম মন্দিরের মূল স্থানে। এখানে 3টি শিবের মন্দির ছাড়াও একটি পৃথকভাবে শিবের মন্দির আছে, অর্থাৎ 4টি শিব মন্দির এখানে আছে। এই হলো রাজবল্লভী দেবী মা। এখানে মাকে শ্বেত বসনা কালী মাতা হিসাবে পুজোগত করা হয়। রাজবল্লভী মায়ের মন্দিরের এই 3টি হলো পৃথক শিব মন্দির। এই 3টি পৃথক শিব মন্দিরে মহাদেবের 3টি পৃথক নামে পূজিত হয় এবং অন্য এই মন্দিরটিতে মহাদেবকে সর্বসময় পূজন করা হয়। আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম মন্দিরের লাইনে। এখানে পুজো দিতে গেলে লাইনে দাঁড়াতে হয় পুজো দেওয়ার জন্য। বলা হয় এই যে গাছটি আছে, গাছটিতে মনের মতো করে মনের কামনা নিয়ে সুতো বাঁধলে মনের ইচ্ছা পূরণ হয়। আমাদের লাইন ধীরে ধীরে এগোতে থাকলো মন্দিরের মুখে। আমরাও লাইনে দাঁড়িয়ে ছিলাম, অনেকক্ষণই ছিলাম মোটামুটি। ধীরে ধীরে আমরা মায়ের মন্দিরের মুখে পৌঁছে গেলাম। পৌঁছে আমরা ওখানে মায়ের কাছে পুজো নিবেদন করলাম। মায়ের মন্দিরে ভক্ত সাধারণকে প্রতিদিন অন্নভোগ প্রদান করা হয়। তো যথারীতি আমরা 30 টাকার কুপন কেটে বসে পড়লাম অন্নভোগ গ্রহণে। এখানে মায়ের অন্নভোগ প্রদানে মাছ প্রদান করা হয়। আমি ভিডিওতে আপলোড করেছি কি সেই দিনে আমাদের ভোগ প্রদান করা হয়েছে। হ্যাঁ, তবে সেই দিন মাছ প্রদান করা হয়নি, কারণ মাছ প্রচণ্ড মন্দিরে ভিড় ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।